হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি, আর আমরা যে বিষয়গুলো আলোচনা করি এগুলো একদম বাস্তবসম্মত বিষয়। আর আপনারা মনে রাখবেন, আমাদের মানসিক চাপ অত্যাধিক বেড়ে গেলে কিন্তু মানুষের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর আমাদের জীবনে এই ধরনের কারো দুর্ঘটনা না ঘটে তার জন্যই আমরা এখানে কিছু আলোচনা করি। আর আমাদের এই চ্যানেলটা কিন্তু এটা কোনো মোটিভেশনাল চ্যানেল নয়। আমরা শুধুমাত্র মানসিক চাপ কমানো এবং মানসিক কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেগুলো আমাদের জীবনে মেনে চললে একটু উপকার হতে পারে আশা করা যায়। সেরকম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই প্রাসঙ্গিক, স্ত্রীকে খুশি রাখার সহজ উপায়। অনেকে দেখবেন স্বামী স্ত্রীর সমস্যা নেই এমন কোনো জায়গায় হতে পারে না। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো যদি গণ্ডগোল অশান্তি না হয় তাহলে ধরে নিতে হবে এক পক্ষকে আপনি হ্যান্ডিক্যাপ মতো ধরে নিতে পারেন, সে কোনো এক দিক দিয়ে প্রতিবন্ধকতার শিকার। তো এটা একটা বাস্তব সমস্যা এবং এটা হবেই হবে, ধরে নিয়ে আপনাকে জীবনে এগোতে হবে। আর আমাদের দেখবেন এই স্বামী স্ত্রীর সমস্যার মধ্যে অন্যান্য বিভিন্ন কারণ হয়ে থাকে, তবে মূল কারণটা কিন্তু অন্য জায়গায় থাকে। সেটা দেখবেন হয়তো আমরা অন্যভাবে প্রকাশ করি। কোনো স্ত্রী দেখবেন হয়তো আপনাকে প্রকাশ করছে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা নেই, ওটা নেই, কিন্তু তার ক্ষোভটা কিন্তু ওই নেতে নয়। তার ক্ষোভটা কিন্তু অন্য কোনো জায়গার একটা অভাব আছে, সেই অভাবটা বা অন্য কোনো জিনিসটা তার ঠিক চাহা, সেই চাহাতটা আপনার পূরণ হচ্ছে না, যার জন্য কিন্তু সে অন্যান্য দিক দিয়ে প্রকাশ করছে। সেটা কিন্তু তার আসল চাহিদা নয়। আপনারা হয়তো ভাবছেন যে স্ত্রীকে খুশি রাখতে গেলে হয়তো আপনার অনেক টাকা থাকলে খুশি হয়ে যাবে, বা আপনি তাকে যা যা এনে দেবেন খুশি হয়ে যাবে। তাহলে যদি এটাই হয়ে থাকো, তাহলে সেলিব্রিটিদের যে ডিভোর্স হয়ে যায় মাঝে মধ্যে বা তাদের বিচ্ছেদ হয়ে যায়, এটা কিন্তু তাহলে আর হতো না। যদি আপনার সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে তার সুখ আলাদা, শান্তি আলাদা, যদিও সেটা একটা আলাদা ব্যাপার। আপনি যদি মনে করতেন যে সেই সুখটা দিয়ে যাবেন, তাহলেই আপনার এই সব সেলিব্রিটি বা ধনী ব্যক্তিদের কিন্তু বিচ্ছেদ হতো না। তো আমরা সবসময় মনে রাখবো যে মূল কারণটা খুঁজে বার করতে কী হবে, এবং সেই সমস্যাটা যদি আমরা মেনে চলি একটু, যে কীভাবে সেটাকে টেক ওভার করা যায়, তাহলেই কিন্তু দেখবেন আপনার জীবনটা অনেকটাই আনন্দময় হয়ে উঠবে। তো স্ত্রীকে খুশি করতে গেলে আপনি হয়তো দেখছেন আপনি তার সহযোগিতা করছেন, তার সমস্ত কাজকর্ম করে দিচ্ছেন, হেল্প করছেন, সে যা চাইছে তাই এনে দিচ্ছেন, কিন্তু তাতেও দেখছেন সেটি খুশি হচ্ছেন। আপনার উপরে কিন্তু একটা সবসময় যেন ক্ষোভ বা একটা অশান্তি অন্যান্য বিভিন্ন দিক দিয়ে আপনি সব তার করলেন, কিছু অশান্তি খুঁজে না পেলে হয়তো আপনাকে বললো যে তুমি তোমার বাবা মায়ের জন্যই করতে রইলে, তোমার নিজের জীবন তো বেকার হয়ে গেল। তুমি তোমার বোনেদের জন্যই করতে রইলে, তোমার নিজের জীবনে কি করলে? তো এটা তো তার অভাবের কিছু নেই। সে তো এই অভিযোগটা কিন্তু করছে না যে আমার এটা হলো না, ওটা হলো না, তুমি ওদের করলে কেন, সেই জন্য তার অভিযোগ। তো যাই হোক, এটা কিন্তু ঠিক মূল অভিযোগ নয়। আপনি কি লক্ষ্য করে দেখেছেন, মানুষ যখন প্রেম করে বা বিফোর ম্যারেজ, সেখানে কিন্তু তাদের এই ধরনের অশান্তি হয় না। তার কারণটা কি বলুন তো? সেখানে যে সবসময় যে সে টাকা পয়সা ঢেলে দিচ্ছে তা কিন্তু নয়। সেখানে দেখবেন হয়তো মেয়েটা অনেক সময় তার বাপের পকেট মেরে এসে ছেলের গিফট কিনে দেয়। কারণ সেখানে একটাই ব্যাপার হচ্ছে মুখের ব্যাপারটা। হ্যাঁ, সত্যিই দেখবেন আপনার মুখ দিয়ে যে ভাষাগুলো বেরোয় বা তাকে যে কথাগুলো বলা হয় বা যেভাবে তাকে করা হয়, দেখবেন সেটাতেই সে পুরোপুরি মনে করে নেয় বোধহয় এ সবই আমার। দেখবেন বিয়ের আগেতে যেভাবে আমরা স্ত্রী, মানে হবু স্ত্রী বলুন বা আপনার গার্লফ্রেন্ডই বলুন, সেখানে দেখবেন যে ব্যবহার করা হয়, যে ভাষা ব্যবহার করা হয়, এবং সেখানে যদি আপনি তাকে সামান্য একটু হাই হ্যালো এটা সেটা, বা আপনি তাকে যদি একটু এই ধরনের আদরমূলক কথাবার্তা, যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো যদি বলে থাকেন, তাহলে কিন্তু দেখবেন সে অনেকটাই আপনার প্রতি প্রসূত হয়ে যায় এবং তার চাহিদাটাও কিন্তু অতটা বাড়বাড়ন্ত হয় না। এটা একটা সাধারণ ব্যাপার, আমাদের সাধারণ সাইকোলজি বলতে পারেন। আপনি যদি তাকে মানসিকভাবে, অর্থাৎ তাকে আপনি সবসময় যেরকম আমরা করে থাকি সেই জানু মানু হানু, বা তার সঙ্গে দেখলেন তাকে এমনভাবে আপনি ভাষায় আপ্লুত করে ফেললেন বা এমন ভাষা প্রয়োগ করলেন যে সে তাতেই কিন্তু হয়ে গেল। কোথায় কিছু না, আপনি যাচ্ছেন, তার হাতটা এমনভাবে দিলেন, সে যেন আপনার প্রতি একদম আকৃষ্ট এমন হয়ে গেল যেন এই স্বামীটাই আমার স্বামী, আর কারো নয়। বা আপনি অন্য কোথাও যাচ্ছেন, তার সঙ্গে এমন একটু জড়িয়ে তাকে ধরে গেলেন, সে হয়তো ভাবলো যে না, আমাকে সত্যিই করেছে, এত লোকের সামনে প্রকাশ করছে যে সত্যিই আমাকে ভালোবাসে। তো এইসব ছোটোখাটো জিনিসগুলো আপনি করে দেখুন, আপনাকে বেশি টাকা পয়সা ঢালতে হবে না, বা আপনাকে যে অন্যান্য জিনিস ঢেলে দিতে হয় সেটাও কিন্তু ঢালতে হবে না। অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো শারীরিক সমস্যা থাকে, সেটা একটা আলাদা ব্যাপার, তার জন্য হয়তো যে সবসময় বিরাট সমস্যা হয়ে যায় তাও কিন্তু নয়। এই ধরনের বহু রুগী আছে যাদের হয়তো, মহিলাদের ক্ষেত্রেও তো অনেক সময় হিস্টেক্টমি অপারেশন বা অন্যান্য কিছু কিছু অপারেশন হয়ে যাওয়ার পরে তাদের এই যে ইন্টারকোর্সের পার্টটাই বাদ চলে যায়, তখন তাহলে তো স্বামী তো অভিযোগ করতে পারে, তাহলে আমার জীবনে কী হবে, আমি কোথায় যাব। তো যাক, সেটা অন্যান্য ব্যাপার, অন্যদিন আলোচনা করব। তো আজকে আমাদের মূল বিষয়বস্তুর যে ছিল, তার বলার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনি তার
স্ত্রীর সঙ্গে সবসময় এই ধরনের আচরণগুলো করে যান, তাহলে কিন্তু দেখবেন আপনার এই যে অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি হবে, অন্যান্য জিনিসগুলো যে চাই সেগুলো কিন্তু অতটা চাওয়া থাকবে না। আপনি হয়তো তাকে সোনার পাহাড় এনে দিলেও কিন্তু সেখানে যে মনে করছেন শান্তি হয়ে যাবে বা সুখ এসে যাবে, তা কিন্তু নয়। কিন্তু আপনি এই ধরনের আচরণ, এই ধরনের কথাবার্তাগুলো একটু একটু করে বলতে থাকুন, দেখবেন সে ওই দিক থেকে অনেকটাই ভুলে যাবে, সে বলার স্কোপই পাবে না। এটা সাধারণ ব্যাপার। যখন সে হয়তো আপনার সঙ্গে তেড়ে মেড়ে ঝগড়া করে বলে প্রস্তুতি নিচ্ছে, আপনি যদি তাকে একটা জড়িয়ে ধরে চুমু দিয়ে দেন, সেখানে দেখবেন তার সেই বলার রাস্তাটাই টোটালি বন্ধ হয়ে যাবে। আপনিও যেমন সাধারণ চলতে গেলে দেখবেন কোনো মানুষ যখন আপনাকে একদম মারমুখী হয়ে উঠছে, আপনি যদি তাকে একটা হেসে, শুধুমাত্র জাস্ট একটু হেসে তার কাছে একটু গাটা ধরে ফেলেন, তাহলে দেখবেন সে কিন্তু আপনার বলার মুডটাই পুরো তার অফ হয়ে যায়, সে আপনার সঙ্গে সেও হেসে ফেলে। তো এই প্রক্রিয়াটাকে আমরা যদি উত্তেজিত না হয়ে এই প্রক্রিয়াটাকে যদি একটু মেনে চলি, তাহলেই দেখবেন অনেকটাই ম্যানেজ হয়ে যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি জিনিসটা কি আলোচনা করতে চাইছিলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।